আল্লাহ, আমাদের আলোচনা হচ্ছিল সুদ সম্পর্কে। সুদ এর প্রতিশব্দ কোরআনে আর রিবা। রিবা অর্থ আজিয়াদা, অতিরিক্ত, আর নোমা। জাহিলি যুগে এই অতিরিক্ত নোমা যেটা রিবা সুদ ছিল, সেটা হলো তারা ঋণের বিনিময়ে অতিরিক্ত অর্থ প্রদান করত। একে রিবা আর নাসিআ বলা হয়। এই রিবা সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে, এই কারণে তাকে রিবা আল কোরআনও বলা হয়। আর আরেকটা হলো এক জাতীয় জিনিস যখন বেচা কেনা হবে তখন বাকিতে বেচা কিনা করা অথবা কম বেশি করে বেচা কিনা করা, এটাও রিবা। এটার প্রচলন জাহিলি যুগে তেমন ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে একে স্পষ্টভাবে হারাম করেছেন। তাই একে রিবা আল খফি ও বলা হয়। এক জাতীয় জিনিস কম বেশি করে বিক্রি করা, এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আমাদের নবীজি বলেন, আদ-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা ওয়াশ-শাঈরু ওয়াল বুররু বিল বুর ওয়াশ-শাঈরু বিশ-শাঈর ওয়াত-তামরু বিত-তামর ওয়াল মিলহু বিল মিলহ মিথলান বিমিথলিন ইয়াদান বিয়াদিন ফামান যাদা আও ইস্তাযাদা ফাকাদ আরবা। 6টা জিনিসের নাম নিয়েছেন। স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ, তোমরা যদি কেনাবেচা করো। রূপার মোকাবেলায় রূপা, গমের মোকাবেলায় গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ। তাহলে সমান সমান করে বেচা কিনা করতে হবে, হাত বহাত, এক মজলিসের মাঝেই। কেউ যদি কম বেশি করো, যে বেশি করলো অথবা যে বেশি দিল, যে বেশি নিল, যে বেশি দিল, উভয়জন শোধ করলো। আল আখিদু ওয়াল মুআতি ফিহিমা সাওয়া, আল আখিদু ওয়াল মুআতি ফিহা সাওয়া, যে দিল যে নিল উভয়জন শোধ করলো। হ্যাঁ, আরেকটা হলো এক জাতীয় জিনিস না। এখন এই 6টা জিনিসের মাঝে হুকুম কি সীমাবদ্ধ? কেউ যদি চাউল কেনাবেচা করে কম বেশি করা যাবে কিনা? কেউ যদি আম বেচা কিনা করে, উভয় পাশে আম, খেজুর না, উভয় পাশে বড়ই, আমাদের দেশে যা পাওয়া যায়, তাহলে কম বেশি করা যাবে কিনা? না। আইম্মায়ে ফুকাহায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম এখানে বলেছেন এই 6 জিনিস এর মাঝে হুকুম সীমাবদ্ধ নয়, বরং যেখানেই এক জাতীয়তা পাওয়া যাবে এবং তার পরিমাপের পদ্ধতি এক হবে। পরিমাপের পদ্ধতি 2টা। একটা হলো পাত্রের মাপ। আমাদের গ্রাম এখন এই মাপটা উঠে গেছে প্রায়, আমাদের গ্রামে আগেও ছিল। তো ওই যে পোয়া থাকতো, পাত্র থাকতো, পাত্র মেপে বলতো আচ্ছা আমি এক পোয়া এক পাত্র মেপে দিলাম, আবার আমার যখন লাগবে তার থেকে আবার মেপে। এই মহিলাদের কাছে এরকম পাত্র ঘরে থাকতো। আমাদের এখনও দুধ দেওয়া হয় পাত্রের মাপ করে, এটাকে কাইলি বলা হয়। আর আরেকটা হলো দাড়িপাল্লার মাপ, এটাকে আরবিতে উজনি বলা হয়। তো যে এক জাতীয় জিনিস হবে এবং মাপের পদ্ধতিও এক হবে, এই 2টি জিনিস যদি একসাথে পাওয়া যায় সেক্ষেত্রে বাকি কেনাবেচা করাও রিবা, সুদ হবে। কম বেশি করে কেনাবেচা করলেও সুদ হবে। এখন আপনি বলবেন আমার কাছে যে চাউল আছে, আটাশ চাউল, এটা একটু আগের, ফলে তার মূল্য কম, পোকা ধরে গেছে। আর এখন আমি যে চাউলটা নিচ্ছি সেটা ভালো, এবছরের নতুন চাউল, আটাশ চাউলই কিন্তু নতুন চাউল, এটা ভালো তার থেকে। তাহলে আমি 2 কেজি দিয়ে তার থেকে 1 কেজি নিয়ে নেই, এটা শোধ হবে। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের বর্ণনা,
ইস্তামালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খাইবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে একজন সাহাবীকে প্রতিনিধি হিসাবে যাকাতের মাল উসুল করার জন্য আমিল নিযুক্ত করলেন। ফাজাআহু বিতামরিন জানিব, খাইবার থেকে উনি শুধু ভালো ভালো খেজুর নিয়ে আসছেন। যাকাতের যতগুলো খেজুর আনছেন সবগুলো কি ভালো। নবীজি বললেন, কুল্লু তামরি খাইবার হাকাদা, খাইবারের সব খেজুরও কি এরকম ভালো? সাহাবী প্রত্যুত্তরে বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না, খাইবারের সব খেজুর যে ভালো এমন না। আমি কি করেছি? ওয়ালাকিন ইন্না লানাআবুদু বিস-সা'i মিন হাদা আস-সা'a মিন হাদা বিস-সা'ইন ওয়াস-সা'ইনি বিস-সালাস। এই ভালো খেজুর 100 নিয়েছি নিজেদের কাছে, স্বাভাবিক যে খেজুর ছিল তার 200 বিনিময়ে। ভালো খেজুর 200 নিয়েছি নিজেদের কাছে থাকা স্বাভাবিক খেজুরের 300 বিনিময়ে। 100 একটা আরবি পরিমাপ, প্রায় 3 কেজি, 3.5 কেজি থেকে 3 কেজি। তো 100 ভালো খেজুর নিয়েছি, বিনিময়ে দিয়েছি নিজেদের সাথে থাকা স্বাভাবিক খেজুর কয়শো? 200। নবীজি বললেন, লা লা তাফাল, এমনটা করো না। বিয়া আল জামা বিদ্দারাহিম, তোমার কাছে যা আছে তা তুমি টাকার বিনিময়ে বিক্রি করে দাও। সুম্মাস্তারি আল জানি, তারপর নতুন চুক্তিতে ভালো খেজুর ক্রয় করো। একই ঘটনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানের শব্দটা ছিল আউয়া আইনুর রিবা, আইনুর রিবা। নবীজি বলেছেন, আউয়া, আফসোস, এটা তো একেবারে নিরেট সুদ হয়ে গেল। আমাদের গুলিস্তান গেলে দেখবেন অনেকে ভালো ভালো টাকা নিয়ে বসে থাকে। আপনি নর্মাল সিরা টাকা দিবেন, সে কিছু টাকার বিনিময়ে আপনাকে আবার একদম চকচকে নোট দিবে। সুদ হচ্ছে রিবা। বলা হয়েছে কি, এক জাতীয় জিনিস মুদ্রার মোকাবেলায় মুদ্রা যখন হবে কম বেশি করা যাবে না। আপনি শ্যামবাজার আছেন, তো আপনার পেঁয়াজগুলো একটু নর্মাল, আপনি নর্মাল পেঁয়াজ দিয়ে তার থেকে আপনি আরও খাঁটি ভালো পেঁয়াজ নিচ্ছেন, কম বেশি করে নিচ্ছেন, কি হবে? সুদ হবে। একে বলা হয় রিবাল ফদল, এটাও না জায়েজ। আর কোরআনে বিশেষভাবে যার হুকুম এসেছে সেটা হলো রিবান নাসিআ, ঋণ দিয়ে বিনিময়ে কম বেশি অর্থ গ্রহণ করা। ঋণ দিয়ে ঋণের বিনিময়ে কম বেশি অর্থ গ্রহণ করা, এটাও কি সুদ। একে রিবা আল জালি বলা হয়। এটা স্পষ্ট সুদ। কি কারণে ব্যক্তি সুদ দিচ্ছে সে কারণটা তার কাছে স্পষ্ট। কেন? কারণ সে সময়ের বিনিময়ে কিছুটা লাভবান হয়েছে, এই কারণে সে তাকে সুদ দিচ্ছে, বলে এটাও হারাম। রিবা, সুদ স্বাভাবিক অন্য অন্য হারামের মতো নয়। আপনার মদ পান করা হালাল না হারাম? শূকরের গোস্ত খাওয়া হালাল না হারাম? হারাম। শূকর আইনে নাজাসা না, একদম পুরাটাই তো নাপাক, কিন্তু শূকর থেকেও নাপাক এবং হারাম হলো সুদ। কারণ আপনি যখন মুজদর হন, আপনি যখন একেবারে অক্ষম হয়ে যান, আপনার বাঁচার আর উপায় নাই, পাশে আছে শূকরের গোশত, তাহলে শরীয়ত আপনাকে বলবে ঠিক আছে শূকরের গোশতকে জীবন বাঁচান, আপনার জন্য এই মুহূর্তে বৈধ। মদ আপনি না পান করলে, মদ যদি আপনার ঔষধে মিশানো না হয় তাহলে আপনি বাঁচবেন না। দিনই বিজ্ঞ কোনো ডাক্তার পরামর্শ দিয়েছেন, ইসলামী শরীয়ত বলবেন আচ্ছা এই মুহূর্তে আপনার জন্য মদ সেবন জায়েজ আছে। তাহলে মদের জন্য একটা সুরত পাওয়া যায় যে কোনো কোনো সময় জায়েজ হয়, কিন্তু সুদ এমন একটা ব্যাপার যার জন্য কোনো বৈধতার কোনো সুরত নাই, কখনো নাই। এই সুদের ব্যাপারটা আল্লাহ পাক আস্তে আস্তে পর্যায় ধাপে ধাপে এর হরমাত, এর নিষিদ্ধতা মানুষের মাঝে দিয়েছেন। পুরাপুরি একসাথে হারাম করেন নাই। আল্লাহ প্রথম মানুষের মাইন্ড, চিন্তা চেতনাকে পরিবর্তন করেছেন। দেখেন সর্বপ্রথম সূরা রুমের মাঝে সুদের ব্যাপারে আল্লাহ বলেছেন, সূরা রুমের এটা 39 নম্বর আয়াত,
ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যে সুদ দাও মানুষের সম্পদে, এটা বৃদ্ধি ঘটানোর জন্য। শুনে রাখো, এ আয় কিন্তু আল্লাহর দৃষ্টিতে এই সুদের মাঝে কোনো আয় নাই, কোনো বৃদ্ধি নাই, সুদ বাড়ে না। আপাত দৃষ্টিতে দেখা যায় সুদ বাড়ে, কিন্তু আল্লাহ কি বলছেন? ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সুদ বাড়ে না। আরও স্পষ্ট করে আল্লাহ সূরা বাকারার মাঝে এটাই বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে, সুদি লেনদেনকে, সুদি মহাজনকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, আল্লাহ ধ্বংস করে দেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ কি করবেন? সুদকে মাটির সাথে মিশিয়ে দিবেন, ধূলিসাৎ করে দিবেন, এর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, দেখতে দেখা যায় সুদের অঙ্ক খুব বেশি, কিন্তু আল্লাহ তো বলছেন আমি সুদে বরকত রাখি নাই, আমি সুদকে নিশ্চিহ্ন করে দিই। কারণ মাল সম্পদ এর সফলতা কখন? যখন সম্পদ আমার সুখ বয়ে আনবে। সম্পদ আমার জীবনে আমার কি বয়ে আনবে? হ্যাঁ, সুখ শান্তি বয়ে আনবে। কিন্তু সম্পদ যদি আমার জীবনে সুখ শান্তি বয়ে আনতে না পারে, আমার টেনশন বাড়ায়, আমার অস্থিরতা বাড়ায়, তাহলে এই সম্পদ আমার জন্য উপকার না, আমার জন্য অকল্যাণ এবং কাল হয়ে দাঁড়ায়। তো আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, এটা আমি আল্লাহর ওয়াদা। আমি সুদকে যেমন ধূলিসাৎ করব, আমি সুদি মহাজনকেও তেমন নিশ্চিহ্ন করে দিব। আমি সুদি কারখানার মাঝে আগুন লাগিয়ে দিব, আমি সুদি সমাজকে ধ্বংস করে দিব। সুদ নির্ভর যে সমাজ, সুদ নির্ভর যে নিজাম প্রতিষ্ঠিত হবে, কিয়ামতের আগেই সেগুলোর কোনো হদিস খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ দুনিয়াতেই তাকে ধূলিসাৎ করে দিবে। আর আল্লাহ বলেন ওয়ায়ুরবিস সাদাকাত, আমি আল্লাহ জাকাতকে, আমি আল্লাহ দানকে বাড়াতে থাকবো। তুমি দেখবে যে দানে তো কমলো, 10 টাকা দিল তো 10 টাকা পকেট থেকে কমলো। আমি আল্লাহ বলি না, কমেনি, আমি আল্লাহ তাকে বাড়িয়ে দিয়েছি। আর তুমি বলবে আমি সুদ নিলাম 10 টাকার, তো সুদ তো আমার বাড়লো। আমি আল্লাহ বলি তোমার পকেটে বাড়েনি, তোমার পকেট থেকে কমেছে। কেন? মাআলের হিসাবে। দেখেন, এক হাদিসে আমি আগে বলেছিলাম, আল্লাহর রসুল বলেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি, বনু আদম বলে আমার সম্পদ আমার সম্পদ। ওয়ামা লাহু ওয়ামা মালুকা ইবনা আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমদাইতা। নবীজি বলেন, আরে বনু আদম, তোমার সম্পদ বলতে কোনটা? তুমি যা খেয়েছো, বাস খেয়ে নিঃশেষ করে দিয়েছো সেটা, অথবা তুমি যা পড়েছো তারপর পড়ার দ্বারা এটাকে পুরাতন করে ফেলেছো, আর আরেকটা হলো তুমি যা দান করেছো ফাকাত আমজাইতা, সেটা তুমি বাকি রেখেছো। তাহলে তোমার সম্পদ বলতে যেটা বাকি থাকে সেটা হলো সাদাকা। আল্লাহ এখানে বলেছেন ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ সাদাকতকে কি করে দেন? বাড়িয়ে দেন। মানে আমরা যা খরচ করি তা দুনিয়াতে নিঃশেষ হয়ে যায়, আর আমরা যা দান করি, আল্লাহ বলেন ওয়ামা তুকাদ্দিমু মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা আমি আল্লাহর জন্য যা দান করবা দেখবা আমি আল্লাহ তোমাদের জন্য সব গুণে গুণে রেখে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য সব কি করেছি? গুণে গুণে রেখে দিয়েছি। এখন আল্লাহ পাক সাদাকার ক্ষেত্রে কতটুক বাড়াবেন? আল্লাহ বললেন সাদাকা দিলে আমি বাড়াবো, সুদ আমি কমিয়ে দিব। আল্লাহ সাদাকা আপনি কতটুক বাড়াবেন? আল্লাহ সূরা বাকারার মাঝে 261 নম্বর আয়াতে বলেন মাথালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা দান করে, সুদ খায় না, দান করে। দানটা ব্যাপক। আপনি চাই জাকাত দেন, চাই সদকায়ে ফিতির আদায় করেন, সাধারণ সাদাকা, গরিব দুঃখীকে দান করেন, অসহায় মুসলমানকে দেন। আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, এর উদাহরণ হলো একটা শস্য বীজের ন্যায়। আমবাতাত সাবআ সানাবিল, এক শস্য বীজ থেকে 7টা শীষ হলো। ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বা, প্রত্যেক শীষে আবার 100টা করে দানা, প্রত্যেকটা শীষে
তাহলে 7 শীষে যদি 100 করে দানা হয় সর্বমোট কয়টা? 700 গুণ। আল্লাহ বলেন তুমি দান করবে 1 টাকা, আমি বাড়াবো 700 গুণ। 700 গুণের পরে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে আরো বাড়িয়ে দিব। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে আরো বাড়িয়ে দিব। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আমি আল্লাহ সর্বময় জ্ঞান রাখি এবং আমি আল্লাহ প্রাচুর্যময়। আমি আল্লাহর কাছে অভাব আছে, আমি আল্লাহ যতটুক চাই তোমাদেরকে বাড়িয়ে দিব। তো আল্লাহ বলেছেন সাদাকার মাঝে বাড়ে আর সুদের মাঝে কমে। বিশ্বাস আছে তো ভাই আমাদের? তো প্রথমে আল্লাহ সূরা রুমের মাঝে মানুষকে এটা বুঝাতে চেয়েছেন, তখন এটা মক্কার আয়াত, সুদের ব্যাপারে সর্বপ্রথম আয়াত সূরা রুমের আয়াত। সুদকে এখনো হারাম করা হয় নাই। আল্লাহ বুঝাচ্ছেন তোমরা সেই সুদি কারবার করে মাল বাড়াতে চাও, সে মাল আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদাইফুন, আর তোমরা যে যাকাত দাও মালের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আমি আল্লাহ বলি তারাই হলো মালকে বহুগুণে বৃদ্ধিকারী। যারা যাকাত দেয় তারা তাদের মালকে বহুগুণে বাড়ায়, যারা সুদ খায় তারা নয়। এ আয়াতে রিবা দ্বারা সুদই উদ্দেশ্য। তবে অনেক মুফাসসির বলেছেন রিবার দ্বারা যে হাদিয়া আমরা অনেক সময় উপঢৌকন দেই, হাদিয়া দেই, কিন্তু আসলে হাদিয়া দিব কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহাদু তাহাব্বু। কিন্তু আমরা অনেক সময় উপঢৌকন দেই ব্যক্তি থেকে তার থেকে ভালোটা পাওয়ার জন্য। এটা সূরা মুদ্দাসিরের মাঝে স্পষ্ট এসেছে, লা তামনুন তাস্তাকফির, কখনো এমনভাবে মানুষকে অনুগ্রহ করো না যে তার থেকে তুমি পরে বেশি পাবে। বর্তমান সমাজে বিবাহ শাদী হয় না? বিবাহ শাদীর আমন্ত্রিত মেহমানগুলো কি গিফট দেয় না? টাকা পয়সা, নগদ টাকা। অধিকাংশ সময় তাদের উদ্দেশ্য হয় আমি আজকে তার বিবাহতে দেই, আমার মেয়ের বিবাহ, আমার ছেলের বিবাহতেও সে এর থেকে ভালোটা দিবে। এই যে এটা করলেন, হারাম করলেন। হাদিয়া দিবেন ভালো নিয়তে, ভালোবাসা, মোহাব্বত, কিন্তু আপনি যদি কাউকে হাদিয়া দেন তার থেকে বেশি পাওয়ার আশায়, তাহলে এটা কি করলেন? হারাম করলেন। আল্লাহ এই আয়াতে এটাকেও নিষেধ করেছেন। এ কারণে মুফাসসিররা বলেন যে বিবাহ শাদীতে এই যে রেওয়াজ চালু হয়েছে যে টাকা টুল নিয়ে বসা হয়, টাকা লিখে রাখা হয়, কে কত দিল সেটা দেখে আমিও আবার তার বিনিময় দিব, এই পূর্ণ রেওয়াজটাই হারাম, পূর্ণ পদ্ধতিটাই হারাম। আল্লাহ আমরা আমাদের সমাজকে ঠিক করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হলো প্রথম আয়াত। তারপর আল্লাহ সূরা নিসার 160-61 নম্বর আয়াতে আল্লাহ পাক ইহুদিদের বর্ণনা দিচ্ছেন যে দেখো তোমরা মুমিন, এখনও সুদ হারাম হয়নি, আল্লাহ হারাম করছেন যে একটা কাজ যদি আমার বাবা করে আমার জন্য সেটা করা সহজ। আরে তুমি মসজিদের দায়িত্ব নিচ্ছ না, তোমার বাপ দাদারা মসজিদের দায়িত্ব পালন করতো, ও আচ্ছা তাহলে করা সহজ হয়ে গেল। তা আল্লাহ বলেন فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما। আল্লাহ বলেন ইহুদিদেরকে আমি যে ধ্বংস করেছি, ইহুদ জাতি, বনু ইসরাইল, এদেরকে আমি যে ধ্বংস করেছি, তাদের জন্য যেগুলো একেবারে পবিত্র হালাল, তোমাদের জন্য পবিত্র হালাল, তাদের জন্য পবিত্র হালাল ছিল, সেই খাদ্যগুলো তাদের জন্য হারাম করে দিয়েছি আমি। এটা কেন জানো? 4 কারণে। ফাবিজুলমিন মিনাল্লাযিনা হাদু, 1 নম্বর তারা সীমালঙ্ঘনকারী, তারা নিজেরা হকের উপর থাকতো না, হককে গ্রহণ করতো না। নাম্বার 2 ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ, তারা মানুষকে হকের উপর থাকতে দিত না। আপনি নিজে নামাজ পড়েন না, আপনি নিজে গান শোনেন, আরেকটা হলো আপনি তো গান শোনেনি, আরেকজন যে ভালো থাকতে চায় আপনি লাউড স্পিকার দিয়া ছাদের উপর থেকে বাস আপনি গান চালু করে দিলেন, পুরা এলাকা এখন থমথমে। যে মানুষগুলো তাহাজ্জুদ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আপনি তাদেরকেও দিবেন না, আপনি নিজেও আমল করবেন না, আরেকজনকে আমল করতে দিবেনও না। এগুলো ইহুদিদের
এগুলো ইহুদিদের স্বভাব ছিল। আল্লাহ বলেন ফাবিজুলমিন, এক নাম্বার তারা নিজেরা নিজেদের উপর জালেম ছিল, তারা নিজেরা হককে গ্রহণ করে নাই। নাম্বার দুই, যারা হক গ্রহণ করতে চাইতো তারা তাদের পথে বাধার প্রাচীর হয়ে দাঁড়াতো। নাম্বার তিন, ওয়া আখযিহিমুর রিবা, তারা নিজেরা সুদ খাইতো। ওয়াকাদ নুহু আনহু, অথচ সুদ থেকে তাদেরকে বারণ করা হয়েছে, নবী তাদেরকে বারণ করেছিলেন, তারপরেও তারা সুদ খেয়েছে। আর তারা শুধু সুদ খায়নি, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, তারা বিভিন্ন উপায়ে তারা মানুষের মাল আত্মসাৎ করত, অন্যায়ভাবে তারা মানুষের মাল ভক্ষণ করত। আল্লাহ বলেন এই অন্যায়ভাবে তারা মানুষের মাল আত্মসাৎ করার কারণে আমি তাদের উপর গজব অবধারিত করেছি, হালাল জিনিসগুলো তাদের জন্য হারাম করে দিয়েছি। নবীর উম্মত মুহাম্মদী উম্মত, মুসলমানের দল, তোমরাও যদি সেই কাজগুলো করো যে কাজের কারণে তোমাদের পূর্বপুরুষদের উপর আযাব নেমে এসেছে, তাহলে তোমাদের উপরও কিন্তু আযাব এসে যাবে। বুঝে আসছে? ইহুদিদের আযাব কয় কারণে এসেছে? এই বলেন না কেন সবাই, কয় কারণে? এক নাম্বার জুলুম, তারা নিজেরা হককে গ্রহণ করেনি। নাম্বার দুই, তারা অন্যকে হক গ্রহণ করতে দেয়নি। নাম্বার তিন, তারা সুদ খেত। নাম্বার চার, সুদ ছাড়াও তারা মানুষ অভাবী নিঃস্ব অভাবীদের মাল ভক্ষণ করত, বিভিন্ন উপায়ে জুলুম করে আত্মসাৎ করে মানুষের মাল তারা অন্যায়ভাবে ভক্ষণ করত। এই চার কারণে তাদের উপর আল্লাহর আযাব নেমে এসেছে। আমরা যেন চার কাজে আমরা যেন জড়িয়ে না যাই ভাই। ভাই, আমরা যেন জড়িয়ে না যাই। এখনও আল্লাহ সুদকে পরিপূর্ণভাবে তোমাদের উপর সুদ হারাম একথা বলেন নাই। 3 নাম্বার, আল্লাহ সূরা আল ইমরানের মাঝে 130 নাম্বার আয়াতে আল্লাহ এখন মুমিন মুসলমানদেরকে বলছেন, আচ্ছা দেখো আহলে কিতাব তারা যেমন সুদ খায় তোমরা কমপক্ষে তেমন খেও না। তারা কিভাবে সুদ খেত? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা অনেক বৃদ্ধি করে সুদ খেও না, চক্র বৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। তাদের সুদ খাওয়ার নিয়ম ছিল, তারা মূল ধন যতটুকু ছিল সুদের হার তার থেকে বেড়ে যেত। যেমন আপনি তার থেকে ঋণ নিলেন 5,000 টাকা, বললেন 1 মাস পর আমি তোমার 5,000 টাকা দিব। তারা বলতে 1 মাস আমি তোমাকে দিব, এর লাভ আমাকে কি দিবে? তো একটা হার নির্ধারণ হতো 500 টাকা, 1 মাসে 500 টাকা আমি তোমাকে অতিরিক্ত দিব। ঠিক আছে, এখন 1 মাস পর সে 5,000 টাকা দিতে পারছে না। ওই ঋণদাতা বলতো, আচ্ছা তাহলে তোমাকে আরেক মাসের জন্য বৃদ্ধি করা হলো। এখন 5,000 টাকার ঋণ না, এখন তোমার কাঁধে হলো 5,500 টাকার ঋণ। ওই 500 টাকা হয়ে গেছে। তো এখন সামনের মাসে তার দিতে হবে 5,500, আরও 500তে যে পার্সেন্টেজ আসবে সেটা সহ। এভাবে যত মেয়াদ সামনে বাড়বে তত ঋণ তার বাড়তে থাকবে। এটা হলো আদআফা মুদাআফা, তারা চক্র বৃদ্ধি হারে। এটা একটা পর্যায়ে ছিল। আরেকটা দিক এমন, একজন আরেকজন থেকে ধার আনতো, 5,000 টাকা ঋণ নিল, 1 মাস পরে তাকে বেনিফিট দিবে কত? 500, 5,500 টাকা পরিশোধ করবে। সে না এদিকে 5,000 টাকা তার থেকে 500 টাকার বিনিময়ে ঋণ এনে সে আবার আরেকজনকে ঋণ দিত, যে আমিও তোমাকে 5,000 টাকার ঋণ দিলাম 1 মাসের জন্য, তুমি আমাকে বেনিফিট দিবা উদাহরণত 1,000। তাহলে সে তার থেকে 1,000 টাকা লাভ নিয়ে 6,000 টাকা নিয়ে ওই সে মাঝে তাকে 5,500 টাকা দিয়ে দিত, মাঝে দিয়ে সে 500 টাকা লাভ। এই যে চক্র বৃদ্ধি হারে সুদ। আল্লাহ পাক বলেছেন তোমরা কমপক্ষে এভাবে সুদ খেও না। এটা তৃতীয় পর্যায়ে। তারপর সর্বশেষ আল্লাহ পাক সূরা বাকারার মাঝে একবারে সূরা বাকারার শেষ দিকে যে আয়াত দিয়ে আমি খুতবা শুরু করেছি, 278 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ শুরুতেও ঈমানদার বলে সম্বোধন করেছেন, শেষেও আবার ঈমানদার বলে সম্বোধন করেছেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, ইত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের কাছে যদি এখনো সুদের কোনো লেনদেন বাকি থাকে, সুদের কোনো অংশ এখনো যদি অবশিষ্ট থাকে, দারু তা ছেড়ে দাও, এখনই ছেড়ে দাও, এখনই ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি খাঁটি মুমিন হয়ে থাকো, তোমরা যদি খাঁটি মুমিন হয়ে থাকো, মানে ঈমান যদি তোমার কাছে থাকে, ঈমান যদি থাকে। আর কি শব্দ দিয়ে আল্লাহ বলবেন? তুমি যদি ঈমান রেখে থাকো, আমি আল্লাহকে বিশ্বাস করে থাকো। দেখেন আমাদের শরীরে রূহ আছে না? এই সবাই আমার দিকে তাকান, জবাব দেন। আমাদের শরীরে রূহ আছে? রূহ থাকার কারণে আমাকে একজন যদি একটা চিমটি দেয়, ওহ কলিজায় লাগছে রে, পায়ের মাঝে উষ্ঠা খাইছি, ব্যথা পাইছি, কি ওহ রে মা গো রে, আল্লাহ রে মরে গেলাম রে, কলিজায় লাগছে রে। কেন ব্যথাটা কেন পাই? কারণ আমার শরীরে আত্মা আছে। কি আছে? আমার শরীরে রূহ আছে, আত্মা আছে। ভাই পুরা শরীরের রূহ যেমন শরীরের জন্য, বান্দার আমলের জন্য, বেঁচে থাকার জন্য ঈমান হলো তেমন। আপনার যদি ঈমান থাকে তাহলে গুনাহ যদি হয়ে যায়, পায়ে ব্যথা পাইলে আপনি যেমন করে উঠেন, মুমিন বান্দার যখন অজান্তে কোনো গুনাহ হয়ে যায় তখন সে চিৎকার দিয়ে ওঠে, আহা আমার তো বদনজর হয়ে গেল। গাড়ি অ্যাক্সিডেন্ট, আমরা রাস্তায় যাব তো মা বলে দেয়, বাবা সাবধানে যেও, যে কোনো অ্যাক্সিডেন্ট যেন আবার না হয়ে যাও। আহারে মা আমার হাতের জন্য ভয় পাচ্ছে, আমার চোখটা যেন অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, আমার কান যেন, আমার পা যেন ভেঙে না যায়। কেন? এটা দুনিয়ার আপনার অঙ্গ প্রত্যঙ্গের ভয়। আর আল্লাহ বলেন তুমি দুনিয়াতে এমনভাবে চলো যে তোমার ঈমানের যেন কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে যায়। আপনি অজান্তে গাড়ির জানালা দিয়ে তাকালেন, বেগানা নারীর দিকে আপনার চোখ পড়লো, তাহলে আপনার চোখটা কি এখন আর সুস্থ না অসুস্থ হয়ে গেল? সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি তো সেদিকে কোনো খেয়ালই করছেন না। অথচ যারা ঈমানওয়ালা, যাদের ঈমানের রূহ তাজা জিন্দা, তারা ওই শরীর যেমন জিন্দা থাকলে ব্যথা পাইলে করে উঠে, যাদের ঈমান তাজা আছে তারা গুনাহ হইলে এরকম করে উঠে। আমরা সুদ খাই, সুদ ছাড়বো কিভাবে? সুদ ছাড়বো কিভাবে? বলে আগে ঈমান আনো, আগে ঈমান আনো, তোমার ভিতরে ঈমান আসবে, সুদ অটোমেটিক দূর হয়ে যাবে, সুদ অটোমেটিক দূর হয়ে যাবে। জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, উনি বলেন কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ান হাওয়াজিরা, আমরা নবীজির সাথে ছিলাম, আমরা ছিলাম যুবক, একেবারে বালেগ, 14-15 বছর আমাদের। আমরা ফাতাআল্লামনা আল কোরআন, ফাতাআল্লামনা আল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কোরআন, সুম্মা তাআল্লামনাল কোরআনা ফাজদাদনা বিহি ঈমানা। আমরা নবীজি থেকে প্রথমে ঈমান শিখেছি, তারপর কোরআন শিখেছি। আর কোরআন, ঈমান শিখে যখন কোরআন শিখেছি, কোরআনের যত হুকুম আসছে তার প্রতি আমরা ঈমান আনছি, আর আমাদের ঈমান শুধু বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাই ভাই ঈমান হলো সবচেয়ে বড়। আমার ঈমান থাকবে, অটোমেটিক আমার আমল জারি হয়ে যাবে, মন্দ কাজগুলো আমার থেকে দূর হয়ে যাবে। আপনারা হাদিস শুনেছেন, একবার আমাদের প্রসিদ্ধ হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের কেউ যখন কোনো অশ্লীল কাজ দেখবে, গুনার কাজ দেখবে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি সামর্থ্য থাকে হাত দিয়ে তাকে দমন করো। শুনেছেন না এটা? বুখারী মুসলিমের হাদিস। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি কোনো গুনাহ হতে দেখো তাহলে হাত দিয়ে তাকে থামাও। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি এতটুক সম্ভব না কমপক্ষে জবান দিয়ে, জুমার মিম্বার থেকে কমপক্ষে প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, যদি তাও সম্ভব না হয় তাহলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করে, কাজটা ঠিক না। নবীজি শেষে বলেন ওয়াযালিকা আদাফুল ঈমান, বলে অন্তর দিয়ে ঘৃণা করা এটা হলো ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর, দুর্বল স্তর। যে মুখে বলতে পারে না, হাত দিয়ে প্রতিহত করতে পারে না, মুখেও বলতে পারে না, খালি অন্তর দিয়ে কই কাজটা ভালো না, কিন্তু মুখে কিছু বলে না, নবীজি বলেন সেও মুমিন, তবে আদাফ, দুর্বল মুমিন। এই বর্ণটাই মুসলিমের আরেক বর্ণনায় এভাবে এসেছে, ইবনে মাসউদের বর্ণনা। সেখানে নবীজি বলেন প্রত্যেক নবী যুগে যুগে আসছে, তাদের কিছু অনুসারী ছিল, তাদের কিছু সাহাবী ছিল, আর তাদের অবর্তমানে কিছু খলুফ তাদের স্থলাভিষিক্ত হয়েছে, যারা ইয়াফালুনা মা লা ইয়াকুলুন, যা তারা মুখে বলতো
তা তারা করতো না। লা ইয়াফআলুনা মা ইয়াকুলুন, যা তারা মুখে বলতো তা তারা করতো না। ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, যা তাদের আদেশ করা হয় নাই এই ধরনের অশ্লীল কাজে তারা নিয়োজিত ছিল। তারপর নবীজি যেটা বলেছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিনুন, তাদের বিরুদ্ধে যে জিহাদ করবে অস্ত্র ধরে সে মুমিন। ওমান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন, লিসান দিয়ে জবান দিয়ে সেও মুমিন। ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, যে তাদের বিরুদ্ধে জিহাদ করবে অন্তর দিয়ে সেও মুমিন। ওয়ালাইসা বাদা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল। নবীজি বলেন এরপরে ঈমানের আর সরিষার দানা পরিমাণও ঈমান আর নাই। আমি এখন বলি আপনাদেরকে, অন্য কেউ গুনাহ করতেছে, সেই গুনাহকে আপনি ঘৃণা করবেন, আপনি প্রতিহত করবেন, এটা আপনার কাজ। প্রতিহত করতে পারলেন না, কমপক্ষে আপনি ঘৃণা করবেন। এটা নবীজি বলছেন ঈমানের সর্বশেষ স্তর। এরপরে ঈমান সরিষার দানা পরিমাণও আর বাকি থাকে না। ওয়ালাইসা ওয়ারাআ যালিক মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, সরিষার দানা পরিমাণ ঈমান তারপরে আর বাকি থাকে না। কার পরে? কেউ গুনাহ করতেছে, আমি তাকে দেখে ঘৃণা করব, এটা গুনাহ, এটা ঘৃণা করা, এরপরে আর ঈমানের স্তর নাই। বলেন তো এখন দেখি, আমি যদি নিজে গুনাহ করি আর আমার ভিতরে যদি গুনার অনুভূতি না আসে, আমার কি ঈমান থাকবে? এই কারণে বলেছি ভাই, আগে ঈমান আনেন, ঈমান থাকবে তো সুদ থাকবে না। ঈমানের মাপকাঠি কি? বলে গুনাহ নাই। আপনি গুনাহও করবেন আবার ঈমানদারও দাবি করবেন, অসম্ভব। প্রত্যেক জিনিসের একটা মাপকাঠি আছে না? প্রত্যেক জিনিসের একটা মিয়ার, একটা আলামত, একটা চিহ্ন আছে না? ঈমানের চিহ্ন কি? বলে গুনাহমুক্ত জীবন। কি মুক্ত জীবন? গুনাহমুক্ত জীবন। তো আল্লাহ এই কারণে বারবার সুদ, ভাই সুদ বাকি অংশটুকু তোমরা ছেড়ে দাও, এই ছেড়ে দেওয়ার আগেও আল্লাহ সম্বোধন করেছেন ঈমান শব্দ দিয়ে, পরেও আল্লাহ ঈমান শব্দ দিয়ে, মানে বুঝাতে চাচ্ছেন ঈমানকে তাজা করো, হিম্মত আনো, এখনই ছেড়ে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। শুরুতে কি বললেন? আল্লাহ সুদখোরদের ব্যাপারে ধারাবাহিক কয়েকটা আয়াত নাজিল করেছেন। এই সূরা বাকারার 275, 76, 78, 275 নম্বর আয়াতে বলেন আল্লাহ, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা দুনিয়াতে স্থির হয়ে দাঁড়াতে পারে না, তারা মৃগী রোগীর মতো একবার পরে একবার উঠে। শয়তান, জিন, ভূত পেতনি যাদেরকে স্পর্শ করে, যাদের আকলকে নষ্ট করে দিয়েছে, পাগল করে দিয়েছে, উদ্ভ্রান্তের মতো তারা দুনিয়াতে ছুটাছুটি করে, তাদের সুস্থ মস্তিষ্ক থাকে না, তাদের সুস্থ বিবেক থাকে না, তারা দুনিয়াতে স্থির হয়ে দাঁড়াতে পারে না। এটা দুনিয়ার দিক। আর মুফাসসিরিন বলছেন এর আখিরাতেরও দিক আছে। যখন হাসরের মাঠে সুদখোরেরা উঠবে, তো উঠবে মাতাল হয়ে, উঠবে মৃগী রোগীর মতো, তারা কি পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো তারা উঠবে, হাঁটবে, পড়বে, হোঁচট খাবে, যাবে, এভাবে তাদের হাসরের মাঠ হবে। লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন এটা কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলতো বেচা কিনা তো সুদের মতোই। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কি বলতো? বেচা কিনা তো সুদের মতোই। মানে আমার কাছে আছে একটা পণ্য আছে আমার কাছে, আমি এই পণ্যটা বিক্রি করলাম, আমার কাছে আছে একটা 100 টাকার পণ্য, আমি পণ্যটা বিক্রি করলাম 150 টাকায়, আমার লাভ হলো। তো সুদও তো আমার কাছে আছে 100 টাকা, আমি 100 টাকা দিয়ে 1 মাস পরে আমি নিব 150 টাকা, আমার লাভ হলো। তো লাভ তো হলোই, দুইটার মাঝেই তো লাভ। এই কারণে তারা বলে বেচা কিনা আর সুদ একই। কিন্তু বলেন তো, আমি যখন আপনাকে চাঁদের সাথে তুলনা দিব, আমি কিভাবে বলবো তুমি না চাঁদের মতো? এভাবে বলবো না? নাকি এভাবে বলবো যে চাঁদ না তোমার মতো? এটা বলবো? কি বলবো? তুমি না চাঁদের মতো। চাঁদ যার সাথে আমি উপমা দিয়েছি মুসাব্বা বিহি, আর তুমি মুসাব্বা, তোমাকে আমি উপমা দিয়েছি, তুমি না চাঁদের মতো। এভাবে বলবো না চাঁদ না তোমার মতো। হ্যাঁ, এভাবে মানুষ কখন বলে? যখন তার সৌন্দর্যের মানে খুব আতিশয্য বুঝাতে চায়, তখন বলে আরে তুমি কেমন যেন চাঁদ না, চাঁদই যেন তুমি। তাদের জাহিলি যুগের সুদ এর প্রচলন এত অধিক ছিল, তারা বলবে যে সুদ হলো বেচা কিনার মতো, তারা বলে না বেচা কিনা হলো
সুদের মতো। বুঝেছেন তো কথাটা? তারা বলে বেচা কিনা হলো সুদের মতো। এটা তাদের কর্তৃক একটা আপত্তি ছিল, বেচা কিনা যদি জায়েজ হয় তাহলে সুদ কেন হারাম হবে? এই কারণে তারা এভাবে বলতেছেন বেচা কিনা সুদের মতো, সুদ হারাম, বেচা কিনা কেন না জায়েজ। বুঝতে পারছেন তো কথাটা? এটা কি তারা যুক্তি দিয়েছে না আপত্তি তুলেছে? এটা কি তারা ইসলামী শরীয়তের উপর যুক্তি দিয়েছে না আপত্তি তুলেছে? আপত্তি তুলেছে। আরে আল্লাহ বেচা কিনাকে জায়েজ বলেছেন, সুদকে হারাম করেছেন, অথচ সুদ তো বেচা কিনার মতোই, অথচ বেচা কিনা তো সুদের মতোই, এভাবে বলেছেন। আল্লাহ এখানে হাকিমানা জবাব দিচ্ছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি আল্লাহ হাকিম, আমি আল্লাহ রিবাকে হারাম করেছি, সুদকে, আর বেচা কিনাকে হালাল করেছি। বাস এই কারণে বেচা কিনা হালাল আর সুদ হারাম। আচ্ছা বলেন তো, কুকুর আর ছাগল দেখতে ভিন্নতা আছে? এই ভিন্নতা আছে। দেখতে কুকুরও তো গোশত আর রক্তে আর হাড্ডিতে, ছাগলও গোশত রক্ত হাড্ডি, জবাই করলে দুইটার মাঝে তো একই পাওয়া যাবে। তাহলে কুকুর খান না, ছাগল খান, কারণ কি? কুকুর হারাম, ছাগল হালাল। আল্লাহ এটাই বুঝাইছেন। বাস আমি আল্লাহ হাকিম, আমি আল্লাহ যেটা হারাম করেছি সেটাকে বিরত থাকবে, আমি আল্লাহ যা হালাল করেছি তা গ্রহণ করবে। দেখেন, আপনি বিসমিল্লাহ বলে জবাই করলেন, হালাল না হারাম? বিসমিল্লাহ ছাড়া জবাই করলেন, হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। দেখতে তো জবাই একই, কিন্তু একটা হালাল একটা হারাম। বাস ওই হারামটা আমি গ্রহণ করি না, হালালটা গ্রহণ করি। এখানেও সুদ আর রিবা দেখতে একরকম হলেও হালালটাকে গ্রহণ করতে হবে, হারামটাকে গ্রহণ করা যাবে না। আপনি ভালোবেসে সম্পর্ক করে আপনি বাচ্চা নিলেন, আর আপনি বিবাহের মাধ্যমে সম্পর্ক করে বাচ্চা নিলেন, উভয়টা কি হালাল জাদা? ভালোবেসে সম্পর্ক করে যে বাচ্চা নিলেন সেটাকে বলা হয় হারাম জাদা, আর বিবাহের মাধ্যমে সম্পর্ক করে যে বাচ্চা নিলেন সেটাকে বলা হয় হালাল জাদা। দেখতে তো একই, পার্থক্য কেন? আল্লাহ একটাকে হালাল করেছেন, একটাকে হারাম করেছেন। আল্লাহ এখানে এটাই বুঝাতে চেয়েছেন, তোমরা দেখতে একই রকম, দেখতে একই রকম, এটা দেখো না, আমি আল্লাহর হুকুম দেখো। কারণ আমি আল্লাহ হাকিম, তোমরা আমার গোলাম। আমি আল্লাহর যখন যা আদেশ সেটা মানার নামে ইবাদত, সেটা মানার নাম গোলামি। বাস আমি আল্লাহ হালাল করেছি বাইকে, বাই হালাল, আর হারাম করেছি রিবাকে, রিবা হারাম। এখন আল্লাহ দেখেন, ফামান জাআহু মাওয়াইদাতুম মির রাব্বিহি, বলে রিবার ব্যাপারে আয়াত শুনলা তো, কথা আমার শুনলা তো? আল্লাহ বলেন যার কাছে আমি আল্লাহর উপদেশ এসে গেছে, এই আপনাদের কাছে আল্লাহর উপদেশ পৌঁছে তো? এখন আপনারা সবাই বলেন সুদ হারাম, ব্যবসা হালাল, এই কথাটা শুনতে পারছেন? আল্লাহ বলেন ফামান জাআহু মাওয়াইযাতুম মির রাব্বিহি, আমি আল্লাহর তরফ থেকে যার উপদেশ মালা এসে গেল, আমি আল্লাহর ফরমান যে শুনে ফেললো, ফান্তাহা, আগে তো সুদ খেয়েছে, এখন এই মজলিসে বলে আর খাবো না, আর করব না, ফান্তাহা, আপনারা সবাই বলেন আর খাবো না, আর সুদি লেনদেনে যুক্ত থাকবো না। আল্লাহ বলেন ফালাহু মা সালাফ, আল্লাহ বলেন সে যা আগে করছে, সব যা করছে তো করছে, সব মাফ। আল্লাহু আকবার। ওয়া আমরুহু ইলাল্লাহ, এখন তার বিষয়টা আল্লাহর কাছে ন্যস্ত, বলে সে এখন শুধু তওবা করবে, আল্লাহ সব মাফ করে দিবেন। কিন্তু ওয়ামান আদা, আমার আয়াত শোনার পরে যে আবার বলবে আমি আরো সুদ নিব, ওয়ামান আদা, সে পুনরায় আবার নিবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামী। তারা কি? জাহান্নামী। হুম ফিহা খালিদুন, জাহান্নামে তারা একদিন দুই দিন চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আমরা সুদের ব্যাপারে শুনলাম, এখন থেকে ইনশাআল্লাহ আগে যা সুদ হয়েছে তো হয়েছে, বাস তওবা করে ফেললাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী জুমা রমাজানের প্রস্তুতি নিয়ে হবে। তারপর সুদের আলোচনা এবং লেনদেন আলোচনা শেষ হয়নি। আল্লাহ যদি তৌফিক দান করেন, রমাদানের আলোচনা যদি শেষ করতে পারি প্রথম জুমায়, দ্বিতীয় জুমায়, তারপরে আবার মুআমালা নিয়ে আলোচনা চলমান থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা।